ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগজ্জননী মা সারদা চ্যানেলে আপনারা সবাই স্বাগত। আজকে সৎপ্রসঙ্গ পর্ব 3-এ আমরা ঠাকুরের তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণী সম্বন্ধে কিছুটা স্মরণ মনন করব। যদিও ভৈরবী ব্রাহ্মণী সম্বন্ধে সেভাবে বিশেষ কিছু জানা যায় না, পূজনীয় স্বামী শারদানন্দ রচিত মহাগ্রন্থ লীলা প্রসঙ্গ এবং স্বামী তেজসানন্দ রচিত শ্রী শ্রী মা ও সপ্ত সাধিকা গ্রন্থখানির সাহায্য আমরা আজকে নেব। ভৈরবী ব্রাহ্মণী সত্যিই ছিলেন এক আশ্চর্য সাধিকা। এ কথা বলছি কারণ যে সময়ের কথা হচ্ছে সেই সময়টা ছিল কুসংস্কারে আচ্ছন্ন। ছোঁয়াছুঁই, বাজ বিচার এইসব চলত। সমাজে নারীদের স্থান সেভাবে ছিল না। অনেক মহিলারাই পুরুষদের সামনে ঘোমটা টেনে কথা বলতেন। সেই প্রেক্ষাপটে একজন মহিলা সাধন জীবন বেছে নিলেন, ঘর ছেড়ে পথে পথে ঘুরছেন। আরও সাংঘাতিক ব্যাপার, পঞ্চমকার সমৃদ্ধ তন্ত্রের পথ বেছে নিয়েছেন। একে স্ত্রী, তার ওপর আবার তন্ত্রের পথ। এহেন ভৈরবী ব্রাহ্মণীকে যতটা জানা যায়, জন্মেছিলেন যশোহর জেলার কোনো এক ব্রাহ্মণ পরিবারে। সংসারের প্রতি উদাসীন ব্রাহ্মণী ছোটবেলা থেকেই ছিলেন ভাবুক প্রকৃতির। তার মধ্যে বৈষ্ণবীয় ভাব তো ছিলই, সেই ভক্তিরাজ্যের ভাব তাকে দিয়েছিল গভীর অনুভূতি। তার ওপর ভিত্তি করেই কঠোর তপস্যা আর শাস্ত্রজ্ঞানে খুব পারদর্শী হয়ে উঠলেন তিনি। দক্ষিণেশ্বরে এলেন তিনি 1861 সালের সম্ভবত জ্যৈষ্ঠ মাসে। তার অল্প কিছুকাল আগেই রানী রাসমণি পরলোক গমন করেছেন। যেদিন ব্রাহ্মণী এলেন, ঠাকুর রামকৃষ্ণদেব ওই সময় পুজোর ফুল তুলছিলেন। ঠাকুর তখন বালক। ঠাকুর দেখলেন বকুলতলা ঘাটের কাছে নৌকো থেকে নেমে এক রমণী চাঁদনির দিকে এগিয়ে চলেছেন। ভাবে তেজস্বিনী, গেরুয়া পরা, হাতে ত্রিশূল, বয়স হলেও দেহ সুগঠিত। দর্শন মাত্র ঠাকুর আকৃষ্ট হলেন। ভাগ্নে হৃদয়কে ডেকে বললেন চাঁদনি থেকে ভৈরবীকে ডেকে আনতে। কুণ্ঠা পাচ্ছেন হৃদয়। বললেন, রমণী অপরিচিতা, ডাকলেই আসবে কেন? ঠাকুরের উত্তর, আমার নাম করে বললেই আসবে। ঘটলও তাই। হৃদয় বলতেই ব্রাহ্মণী এলেন ঠাকুরের ঘরে। এসেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে বললেন, বাবা, তুমি এখানে রয়েছ? তুমি গঙ্গা তীরে আছো জেনে আমি তোমায় খুঁজে বেড়াচ্ছিলাম। এতদিনে দেখা পেলাম। ঠাকুর জানতে চাইলেন, মা, তুমি আমার কথা জানলে কিভাবে? উত্তরে ব্রাহ্মণী বললেন, তোমাদের 3 জনের সঙ্গে দেখা করতে হবে এ কথা জগদম্বার কৃপায় পূর্বেই জেনেছিলাম। 2 জনের দেখা পূর্বদেশে পেয়েছি, আজ এখানে তোমার দেখা পেলাম। এইবার শুরু হলো ভৈরবী ব্রাহ্মণীর কাছে ঠাকুরের নিজেকে প্রকাশ করা। মাতৃস্বরূপা ব্রাহ্মণীর কাছে চিন্তিত ঠাকুর সব বললেন। তার কেমন অলৌকিক দর্শন হয়, কেমন অনুভূতি হয়। ভগবত প্রসঙ্গ হলেই তিনি বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়েন। শারীরিক বিকার হয়, রাতে ঘুম হয় না, শরীরে অসহ্য যন্ত্রণা হয়। নিত্য এই সব অনুভূতির কথা বলে ঠাকুর বললেন বালকের মতো, হ্যাঁ গা, এ সকল আমার কি হয়? আমি কি সত্যি সত্যি পাগল হলাম? জগদম্বাকে মনে প্রাণে ডেকে সত্যিই কি আমার কঠিন ব্যাধি হলো? আনন্দে উচ্ছ্বসিত হয়ে ভৈরবী মা জবাব দিলেন, তোমায় কে পাগল বলে বাবা? তোমার ইহা পাগলামি নয়, তোমার মহাভাব হয়েছে, সেজন্যই এই রকম অবস্থা হচ্ছে। তোমার যে অবস্থা হয়েছে তা কি কারোর চেনার সাধ্য আছে? তাই ওই রকম বলে। এই রকম অবস্থা হয়েছিল শ্রীমতী রাধারানীর, হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর। এই কথা ভক্তিশাস্ত্রে আছে। আমার কাছে যে সকল পুঁথি আছে তা আমি পড়ে দেখাবো। ঈশ্বরকে যারা এক মনে ডাকেন তাদের সকলেরই এই রকম অবস্থা হয়েছে ও হয়। ঠাকুর এইসব কথা শুনে অনেকটা সান্ত্বনা পেলেন। সেই দিনই আবার ঘটল আরও এমন একটি ঘটনা, যার পর ব্রাহ্মণী নিজেই সিদ্ধান্ত নিলেন যে তার বাহ্য পূজার আর দরকার নেই।
ভৈরবী ব্রাহ্মণীর কাছে থাকত একটি রঘুবীর শিলা। তিনি যেখানেই যেতেন সেই রঘুবীর শিলাটিকে সাথে করে নিয়ে যেতেন, তার নিত্য পূজা করতেন। সেদিন ঠাকুরের সাথে আলাপচারিতার পর ব্রাহ্মণী ওই পঞ্চবটী তলাতে আসন পাতলেন। কালীবাড়ি থেকেই আটা চাল প্রভৃতি ভিক্ষা স্বরূপে গ্রহণ করে পঞ্চবটির তলায় রান্না করে রান্নার শেষে ব্রাহ্মণী ওই সমস্ত দ্রব্য তার পূজ্য রঘুবীরকে নিবেদন করে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। সে এক অপূর্ব দৃশ্য। শান্ত সমাহিত যোগিনীর দুনয়নে প্রেমাশ্রু ধারা। কিন্তু এদিকে ঠাকুর তার ঘরে বসে থেকে কি এক দুর্জয় আকর্ষণ অনুভব করতে লাগলেন। তিনি দৈবশক্তি বলে অর্ধবাহ্য দশায় ব্রাহ্মণীর কাছে উপস্থিত হলেন এবং রঘুবীরকে দেওয়া যে ভোগ তার থেকে তিনি খেতে শুরু করলেন। কিছুক্ষণ পর ব্রাহ্মণী সমাধি থেকে যখন বুত্থিত হলেন তখন দেখলেন বাহ্যজ্ঞান বিরহিত ঠাকুর ওই নিবেদিত দ্রব্য ভোজনে ব্যাপৃত। এদিকে ঠাকুরের বাহ্যজ্ঞান ফিরে আসায় নিজের কাজের জন্য লজ্জা পেলেন। ব্রাহ্মণীকে বললেন, কে জানে বাপু, আত্মহারা হয়ে কেন যে আমি এই রকম সব কাজ করে বসি। ব্রাহ্মণী জননীর ন্যায় আশ্বাস দিয়ে বললেন, বেশ করেছ বাবা, এরূপ কার্য তো তুমি করনি, তোমার ভেতর যিনি আছেন তিনিই করিয়েছেন। ধ্যান করতে করতে আমি যা দেখেছি তাতে নিশ্চয়ই বুঝেছি কে তোমার এইরূপ করিয়েছে আর কেনই বা করিয়েছে। বুঝেছি আর আমার পূর্বের ন্যায় বাহ্য পূজার কোনো দরকার নেই, আমার পুজো এতদিনে সার্থক হলো। এই বলে ব্রাহ্মণী বিনা দ্বিধায় ঠাকুর রামকৃষ্ণদেবের খাওয়া খাবার থেকে অবশিষ্টাংশ রঘুবীরের প্রসাদ মনে করে নিজেই গ্রহণ করলেন। ঠাকুরের দেহে রঘুবীরের আবির্ভাব দর্শন করে তিনি তার বহুদিনের পূজিত ওই রঘুবীর শিলাটিকে ভাগীরথীর জলে নিক্ষেপ করলেন। সেদিন থেকেই ভৈরবীর বাহ্য বৈধি পূজার অবসান ঘটল। মনের মতন এক মাতৃস্বরূপা সঙ্গী পেয়েছেন ঠাকুর রামকৃষ্ণদেব, আর ওদিকে ভৈরবী ব্রাহ্মণীও সন্তান সদৃশ ঠাকুরকে পেয়েছেন। মহা আনন্দে তারা দিনের পর দিন নিত্য আধ্যাত্মিক আলোচনায় মেতে রইলেন। ঠাকুর তার সাধন জীবনের অনুভূত উপলব্ধি থেকে বিভিন্ন প্রশ্ন করেন, আর শাস্ত্রে পারদর্শী ব্রাহ্মণী শাস্ত্রবাক্য উদ্ধৃত করে সব প্রশ্নের জবাব দেন। এইভাবে দিন সাতেক চলার পর ঠাকুর বুঝতে পারলেন চারপাশে সংসারে আবদ্ধ মানুষ তাদের এই দিব্য সম্বন্ধকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে। কানাকানি শুরু হয়েছে। ভৈরবী ব্রাহ্মণীর নির্মল চরিত্রে কালি ছেটানো শুরু হতে পারে এই ভেবে ঠাকুর ইঙ্গিত করা মাত্র ব্রাহ্মণী দক্ষিণেশ্বর ছেড়ে চলে গেলেন। উঠলেন আড়িয়াদহের দেবমণ্ডলের ঘাটে। সেখানে নবীন নিয়োগীর ধর্মপরায়ণা পত্নীর সাগ্রহ আদর যত্নে গঙ্গা তীরের চাঁদনীতে বাস করতে লাগলেন। তবে প্রতিদিনই কিছুক্ষণের জন্য দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সাথে ভগবত প্রসঙ্গ করতেন। আবার মাঝে মাঝে তিনি নিজের ঘরে বসেই ক্ষীর ননি খাওয়ানোর জন্যে গোপাল গোপাল বলে ঠাকুরকে চিৎকার করে ডাকতেন। ঠাকুরও দক্ষিণেশ্বর থেকে ব্রাহ্মণীর কাছে গিয়ে পাশে বসে সেই সব ক্ষীর ননি খেতেন। কখনো আবার সঙ্গিনীদের নিয়ে ব্রাহ্মণী নিজেই চলে আসতেন দক্ষিণেশ্বরে। ঠাকুরকে গোপাল জ্ঞানে বিভিন্ন উপাদেয় খাদ্য সামগ্রী খাওয়াতেন। কি অপূর্ব বাৎসল্য লীলাই না দুজনের মধ্যে চলেছিল। ঠাকুরের এই ভাব সমাধিতে বাহ্য চৈতন্য লোপ পাওয়া, মহাভাবের প্রভাবে শারীরিক বিকার হওয়া, কাউকে স্পর্শ করা মাত্র তাঁর অন্তরে ধর্মভাব আসা, এসব দেখে ব্রাহ্মণী নিশ্চিত ছিলেন ঠাকুর কোনো সাধারণ মানব নন। আরও নিশ্চিত হলেন একটি ঘটনায়। কিছুদিন ধরে ঠাকুরের শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। সূর্য ওঠার পর থেকে যতই বেলা বাড়ত ঠাকুরের শরীরের ব্যথাও ততই বাড়ত। কোনো চিকিৎসাতেই উপশম হচ্ছিল না। ঠাকুর গঙ্গা জলে শরীর ডুবিয়ে রাখতেন, কখনো ঘরের দরজা বন্ধ করে শীতল মেঝেতে গড়াগড়ি দিতেন। ব্রাহ্মণী বুঝলেন প্রবল ঈশ্বর অনুভূতির ফলেই এই শারীরিক যন্ত্রণা। তিনি ঠাকুরের সারা অঙ্গে চন্দনের প্রলেপ মাখিয়ে দিলেন আর গলায় দিলেন সুগন্ধ পুষ্পমাল্য। অনেকেই হাসাহাসি করতে শুরু করল। ভাবল এক পাগলের পাল্লায় আর এক পাগলেনী উপস্থিত। কিন্তু দেখা গেল এর ফলেই
ঠাকুরের শারীরিক ব্যথা সম্পূর্ণ প্রশমিত হল। ব্রাহ্মণী আরও নিশ্চিত হলেন ঠাকুর অবতার। ঠাকুর রামকৃষ্ণদেবের সম্বন্ধে ভৈরবী ব্রাহ্মণীর যে এই ভাবনা, সেটা ঠাকুর নিজেই একদিন মথুরানাথকে বললেন। মথুরানাথ শুনে বললেন, বাবা, অবতার তো 10টির বেশি নেই, তাহলে তার কথা সত্য হয় কেমন করে? তবে আপনার ওপর মা কালীর কৃপা হয়েছে, এ কথা সত্য। কিন্তু ব্রাহ্মণী সব শুনে বললেন, কেন? শ্রী ভাগবতে 24টি অবতারের কথা বলবার পরেও ভগবান ব্যাস শ্রীহরির অসংখ্যবার অবতার হবার কথা বলেছেন। বৈষ্ণবদের গ্রন্থেও ভগবান শ্রী চৈতন্যদেবের পুনরাগমনের কথা উল্লেখ আছে। ঠিক হলো, নিশ্চিত সিদ্ধান্তের জন্যে এক পণ্ডিত সভা ডাকা হবে। মথুরানাথ সেই পণ্ডিত সভায় নিয়ে এলেন তৎকালীন বৈষ্ণব সমাজের বিখ্যাত নেতা, ভক্তিশাস্ত্রে পারদর্শী, কলকাতার পণ্ডিত মহলে সুপরিচিত বৈষ্ণবচরণকে। তিনি দলবল নিয়ে দক্ষিণেশ্বরে এসে তার সাধনালব্ধ দৃষ্টি দিয়ে ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখে মহাপুরুষ বলে চিনলেন এবং বললেন, যে 19 প্রকার ভাব ও অবস্থা দ্বারা মহাভাবের সৃষ্টি হয়, যে মহাভাব সকল শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রী চৈতন্যদেবের জীবনে দেখা গেছে, সেই সব লক্ষণই ঠাকুরের জীবনেও প্রকটিত হয়েছে। সাধারণ মানুষ ওই 19 প্রকার ভাবের উদ্দাম বেগ সহ্য করতে পারে না। ঠাকুরের অপূর্ব চরিত্রবল, পবিত্রতা ও ভাবসমাধি দেখে বৈষ্ণবচরণ সর্বসমক্ষে ঠাকুরকে ঈশ্বরাবতার বলে মুক্ত কণ্ঠে ঘোষণা করলেন। এরপরেই দক্ষিণেশ্বরে এলেন বিশিষ্ট তান্ত্রিক সাধক গৌরী পণ্ডিত। তিনি আবার সব কিছু দেখে সভাস্থলে বলে উঠলেন, বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে? তবে তো ছোট কথা বলে। আমার ধারণা, যার অংশ হতে যুগে যুগে অবতারেরা লোককল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হন, আপনি তিনি। এইভাবেই মীমাংসা হয়ে গেল ঠাকুরের অবতার তত্ত্বের। এইবার শুরু হলো ঠাকুরের তন্ত্র সাধনা। ভৈরবী ব্রাহ্মণীর সাহচর্যে পঞ্চবটিতে 2টি বেদিকা তৈরি করে সেখানেই চলল সাধনা। তন্ত্রে বর্ণিত 64খানা তন্ত্রে যত কিছু সাধন পদ্ধতি আছে, সবেতেই ঠাকুর মা ভবতারিণীর কৃপায় অতি দ্রুত সিদ্ধিলাভ করলেন। এরপর 1867 সালের মাঝামাঝিতে আমরা দেখতে পাব ঠাকুরের সাথে ভৈরবী ব্রাহ্মণীর কিছুটা মতপার্থক্যের সৃষ্টি হচ্ছে। কারণ ওই সময় তোতাপুরীর কাছ থেকে অদ্বৈত সাধনা শিক্ষালাভ করছিলেন ঠাকুর। মানা করেছিলেন ব্রাহ্মণী, বলেছিলেন, বাবা, ওর সঙ্গে অত মেশামেশি করো না, ওদের সব শুকনো ভাব, ওর সঙ্গ করলে তোমার ভাব, প্রেম আর কিচ্ছু থাকবে না। ঠাকুর কিন্তু তারপরও বেদান্ত সাধনায় লিপ্ত হয়েছিলেন ও সিদ্ধিলাভ করেছিলেন। এরপরেই ঠাকুরের কঠিন আমাশা রোগ হয়। তার ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের জন্যে তাকে কামারপুকুর প্রেরণ করা হয়। সেই সময় ব্রাহ্মণীও গিয়েছিলেন। সেখানে আবার মা শারদার সাথে ঠাকুরের সঙ্গ করাকে ব্রাহ্মণী ভালো চোখে দেখতেন না। পুনঃ পুনঃ সতর্ক করতেন ঠাকুরকে। এবং ওই কামারপুকুর থেকেই ব্রাহ্মণী ঠাকুরের সাথে 6 বছরের আধ্যাত্মিক বন্ধন ছিন্ন করে শাস্ত্রনয়নে বিদায় নিয়েছিলেন। তিনি গিয়েছিলেন কাশীধামের পথে। পরে ঠাকুর যখন কাশীধামে তীর্থ করতে গিয়েছিলেন, সেখানে 64 যোগিনী নামক পল্লীতে ওই ভৈরবী ব্রাহ্মণীর সাথে তার কয়েকবার দেখা হয়। ব্রাহ্মণী সেখানে মোক্ষদা নামের এক ভক্ত মহিলার সাথে থাকতেন। ঠাকুর আবার ওই কাশী থেকে যখন বৃন্দাবন ধামে তীর্থে যান, ব্রাহ্মণীও সাথে গিয়েছিলেন। ওই বৃন্দাবনেই ভৈরবী ব্রাহ্মণীকে স্থায়ীভাবে থেকে যেতে ঠাকুর নির্দেশ দিয়েছিলেন। ঠাকুর রামকৃষ্ণদেবের কথা ভগবানের আদেশ জ্ঞান করে ওই বৃন্দাবন ধামেই ব্রাহ্মণী শেষ দিনগুলো কাটিয়ে দেন। তার কিছুকালের মধ্যেই আত্মলীলা সম্বরণ করেন ভৈরবী ব্রাহ্মণী। শেষ হলো ভৈরবী ব্রাহ্মণীর পুণ্যজীবন। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, উৎসাহ পাব। ঠাকুর মা স্বামীজি আপনাদের কল্যাণ করুন। আচ্ছা, আজ তাহলে ছুটি নিলাম। নমস্কার।